আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেই জিভে জল চলে আসছে, তাই না দর্শক? আমারও। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই লোভনীয় এবং জিভে জল চলে আসার মতো একটি ভর্তা, তা হলো বাদামের ভর্তা নিয়ে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সুস্বাদু এবং হেলদিকর এই বাদামের ভর্তাটি। বাদামের ভর্তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ বাদাম থেকে যে তেল বের হয় তা আমাদের হেলথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আমি এই বাদামের ভর্তাটি। এর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি, লাগছে 7-8টি শুকনো মরিচ, ফ্লেভারের জন্য 3টি কাঁচা মরিচ, 1 কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ, 1 কাপ পরিমাণ রসুন, স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে লাগছে হাফ টেবিল চামচ সরিষার তেল। প্রথমে হাঁড়িটা সামান্য পরিমাণে গরম করে এর মধ্যে বাদামগুলোকে আমি প্রথমে ভেজে খোসা ছাড়িয়ে নিব। বাদামগুলো যখন একটু মচমচে হয়ে যাবে তখন আমি বাদামগুলোকে নামিয়ে বাদামের উপরে যে লাল কালারের আবরণ এগুলো ছাড়িয়ে নিব। আমি চুলার আঁচটা একেবারে লো করে বাদামগুলোকে 5-6 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এগুলোর আবরণ ছাড়িয়ে পরিষ্কার করে নিব। প্রথমে হাঁড়িটা গরম করে এর মধ্যে সরিষার তেলগুলো দিয়ে আমি মরিচগুলো বোটা সহ ভেজে নিব। মরিচগুলো একটু কালার না আসা পর্যন্ত আমি ভাজবো। আমি এখানে বোটা সহ ভাজছি এর কারণে, যদি বোটা ছাড়া বোটা খসিয়ে ভাজি তাহলে মরিচের ভিতরে তেল যাবে এবং মচমচে হবে না। ভাজার পরে আমি মরিচগুলো নামিয়ে নিব। সেম তেলে আমি রসুন, পেঁয়াজ এবং ফ্লেভারের জন্য যে কাঁচা মরিচগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নিব। এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিব। আপনারা চাইলে কাঁচাও বাটতে পারেন, এতে করে ফ্লেভারটা বেশি একটা ভালো আসবে না। যদি তেলে সামান্য একটু ভেজে নেন তাহলে ভর্তার ফ্লেভার খুব ভালো আসে, এটা যে কোনো ভর্তার ক্ষেত্রেই। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি চাইলে কাঁচাও বেটে নিতে পারতাম বা ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের একটি বাজে গন্ধ থাকে, এর জন্য আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি। দেখুন দর্শক, বাদামগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমার বাকি উপকরণগুলো ভেজে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং মরিচের যে বোটা সহ আমি ভেজেছিলাম বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বাদামগুলো ভেজে রাখা উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি হ্যান্ডমেড করে নিব। আপনারা দুটি উপায়ে এই ভর্তাগুলো তৈরি করতে পারেন, একটি হচ্ছে ব্লেন্ড করে আর একটি হচ্ছে হ্যান্ডমেড। হ্যান্ডমেড বলতে আমি বুঝিয়েছি আমরা যে শিল পাটায় বেটে ভর্তা করি ওইটাকে। আমি এখন এগুলো হ্যান্ডমেড করে নিব, হ্যান্ডমেড করে আপনাদের সামনে পরিবেশন করব। হ্যান্ডমেড করলে হয় কি, বাদাম এবং বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিহিন হবে এবং এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, এর জন্য আমি হ্যান্ডমেড করে নিব। পাটায় বেটে নেওয়া শেষ। দেখুন দর্শক, দেখেই জিভে জল চলে আসছে। আপনারাও চাইলে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার বাদামের ভর্তাটি। আমার ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে
বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির আইটেম নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।